বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রথমেই চলে আসে কেবল আওয়ামী লীগ এবং বিএনপির নাম। শেখ হাসিনা সরকারের ১৫ বছরে কোণঠাসা হয়েছিল জামায়াত। তবে সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকেই চলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি। এই নিয়ে আলোচনাও হয় অনেক। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে। আর এই মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে কে আছেন তা এখনও চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয় দুজন নেতা জানান, উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। চলতি সপ্তাহে বা তার পরের সপ্তাহে সরকার থেকে তিনি পদত্যাগ করতে পারেন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নামসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয়ে যাবে। এরপর এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হবে। দিনটি হতে পারে ২৫ ফেব্রুয়ারির আগে বা পরে। নতুন দলের যাত্রা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হতে পারে। অপরদিকে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শীর্ষ পদে নাহিদ ইসলামকেই সবার পছন্দ। দ্বিতীয় শীর্ষ পদের জন্য আলোচনায় আছেন আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম। অপরদিকে দলের নাম কি হতে পারে এ বিষয়ে জনমত জরিপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, মানুষের মতামতের ভিত্তিতে দলের নাম চূড়ান্ত করা হবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, নতুন দল গঠনের পাশাপাশি একটি ছাত্র সংগঠনের কথাও ভাবছেন তারা। তবে সেটির নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে হবে না। ছাত্র সংগঠনটি হবে ভিন্ন নামে। তবে এটি এখনও পরিকল্পনা পর্যায়ে আছে, নামও চূড়ান্ত হয়নি।